কেমন আছো সবাই? অ্যান্টিকোয়াগুলেন্ট কী? এই অ্যান্টিকোয়াগুলেন্ট আমরা সবাই জানি, আমাদের শরীর থেকে যখন রক্ত আমরা বাইরে বার করি তখন সে রক্তটা ক্লট হয়ে যায়। এই অ্যান্টিকোয়াগুলেন্টের মেন কাজ হচ্ছে এই রক্তটাকে ক্লট হওয়া থেকে আটকানো। ব্লাড ব্যাঙ্কে যে দুটো মেন অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজড হয় সেটা 1 নম্বর এসিডি, 2 নম্বর সিপিডি। এসিডি কি? অ্যাসিড সাইট্রেট ডেক্সট্রোজ। সিপিডি সাইট্রেট ফসফেট ডেক্সট্রোজ। এই দুটো হলো এর ফুল ফর্ম। এই এসিডি আর সিপিডি, এসিডি মোটামুটি 15 ml আর সিপিডি মোটামুটি 14 ml। 100 ml ব্লাড তুমি যদি ড্র করো তার এগেনস্টে এই 15 ml আর সিপিডি ইউজ করলে 14 ml অ্যান্টিকোয়াগুলেন্ট তুমি ইউজ করতে পারবে। এই এসিডি আর সিপিডি এর মধ্যে যে সাইট্রেট থাকে তার প্রধান কাজ হচ্ছে আয়োনাইজড ক্যালসিয়ামকে আলাদা করে দিয়ে ব্লাডটাকে ক্লট হওয়া থেকে আটকানো। আর গ্লুকোজ যে থাকে এর মধ্যে, সেই গ্লুকোজের মেন কাজ হচ্ছে এটিপি প্রোডাকশানটাকে এনহ্যান্সড করে মানে বাড়িয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ এনার্জি আরবিসিকে সাপ্লাই করা, যাতে আরবিসির লাইফ স্প্যানটা বেড়ে যায় এবং আরবিসির যে কার্যকারিতা মানে যে কাজ সেটা যেন সে প্রপার করতে পারে, ঠিকঠাকভাবে সে মেনটেন হতে পারে। তাহলে আমরা ব্লাডটাকে অনেক দিন ধরে স্টোর করতে পারবো। এটা হলো এর মেন কাজ। এই এসিডি আর সিপিডির মধ্যে আবার সিপিডির গ্রহণযোগ্যতা বেশি। তার কারণ কি? এর মধ্যে যে ফসফেট কম্পাউন্ডটা আছে তার পিএইচ স্লাইটলি হায়ার। তার জন্যে এসিডি এবং সিপিডির মধ্যে সিপিডিটা বেশি ইউজড হয়। এই সিপিডি ব্লাড যদি আমরা স্টোর করি মোটামুটি 2 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এর মধ্যে ব্লাডটাকে আমরা স্টোর করব। কতদিন? ম্যাক্সিমাম 21 দিন। 21 দিন অবধি আমরা ব্লাডটাকে স্টোর করে রাখতে পারবো সিপিডি ইউজড অ্যান্টিকোয়াগুলেন্ট থাকলে। এর সাথে যদি তুমি অ্যাডিনাইন যোগ করে দাও, সিপিডি এ সাইট্রেট ফসফেট ডেক্সট্রোজ অ্যাডিনাইন, যদি অ্যাজ এ অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করো তাহলে সেই ব্লাডটা 40 থেকে 42 দিন তুমি স্টোর করতে পারবে অনায়াসে, কোনো দ্বিধাবোধ থাকবে না। এই হলো অ্যান্টিকোয়াগুলেন্টের ফাংশন। আরও বিস্তারিত আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট সম্বন্ধে জানবো ডিটেল ইন ক্লাস যখন করাবো তোমাদের, তখন আরও বিস্তারিত তোমাদেরকে এই বিষয়ে জানাবো। ভালো থাকবে।